এই দেশে এমন কোনো গ্রাম নাই 15.5 মানুষ কিস্তির সাথে জড়িত নেই। শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। বাড়ির মোট মেয়ে মানুষ কিস্তির বৈঠকে যা বসিচ্ছে আর ওই যাও এতে কাবত বসছে কতক্ষণে গা। আবার জুম্মার যায় এমন সেজদাত গেছে মনে হচ্ছে উঠবে না বোধ হয়। আর লাভ আছে? আচ্ছা বলেন তো, আপনার মসজিদে অজু করেন না ভাই? অজু করার জায়গা নাই? অজু করার জায়গা হচ্ছে পৃথক। এখন কেউ যদি অজুখানাতে অজু করে আসে, এই মসজিদে ঢোকার সময় ওই ধাপি নাই হুজুর, ওই ধাপির কাছে ওই সাপরা স্যান্ডেলটা তুলে, স্যান্ডেল তো বাইরে তুলে থাকবে না, তো স্যান্ডেল কোনটি নিয়ে যাচ্ছে? দেখেন বাংলাদেশ এতগুলো ইমানদারের দেশ, সেই দেশের স্যান্ডেলিংকে 2 স্যান্ডেলিংকে করে ধরছে, ধরে স্যান্ডেল তো এইভাবে ধরে না, স্যান্ডেল জুতোওয়ালা এইভাবে ধরছে, মরিদর ঢুকিচ্ছে, তখন জুতো এইভাবে ধরছে, মরসল্লি চৌকটের এই পারি আছে, জুতো আগেই ঢুকিছে। আবার কেউ কেউ নিয়ে যা জুতো ওই মসজিদের সামনের কাতারে বাক্সের মধ্যে থসে থুয়ে নামাজ পড়ছে, কিন্তু চোখ মুজে অনেক মানুষ নামাজ পড়ে না ভাই। আর সেজদার থেকে চোখ মুজে উঠে ওই চোখ মেলে দেখিচ্ছে জুতো আছে নাকি, নামাজ পড়ছে, তাও জুতো পাহারা দেওয়া লাগিচ্ছে। আর বাইরে যদি নতুন জুতো থয়, সে জুতোর তো আশাই নেই, সুন্নতের নিয়ত করতে জুতো চলে যাবি সলঙ্গা। হ্যাঁ কতক্ষণ? এতগুলো পুলিশ, এত বক্তা, এত মুফাসসির, এত প্রশাসনিক লোক, জুতো চুরি হয় জুম্মাত, কচুর সাথে গলার দড়ি দেওয়া ভালো। দেশটা এত পৌঁছে গেছে, সেই জন্য মসজিদের ইমাম পলে গেছে। তাহলে চুরি, এখন সুদ কি ক্ষতি করছে? তাহলে ওই লোকটা অজু করলো, অজু করে স্যান্ডেল খোলার সময় যখন সাপড়িছে, তখন পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়াছে, একবারে নিরেট মূর্খ। ওই বাইয়ের শব্দ হয়নি, গন্ধ মারায়নি, কিন্তু মূর্খ বুঝে পারছে যে আমার অজু চলে গেল। আচ্ছা এই লোকটা কি আবার মসজিদে ঢোকে? যতই অশিক্ষিত লোক হুজুর মসজিদে ঢোকে, আবার স্যান্ডেল পাওয়ার দেয় ওই অজুখানাত গেছে। যার কাছে থেকে উঠে আসছে, এখন করছে ভাই তুমি না অজু করে গেলে, তখন করছে ভাই সমস্যা, তার মানে অজু নাই। আচ্ছা অজু করে যদি 22 সারে অজু থাকে, কেউ যদি রোজা করে দুপুরবেলা 2 প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে। কেউ যদি নামাজ শুরু করছে, সূরা ফাতিহার পর এই হুজুরের ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার জহুরুল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি হুজুর নামাজের মধ্যে কয় বাবা জহুরুল ওকে একটু দেরি করবে, কয় আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে। তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, আপনি ওই রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ শুনলেন না কেন? হ্যাঁ, অজু করে 22 হারো না, অজু থাকে না। নামাজ পড়ে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকে না। রোজা করে দুপুরে ভাত খায় না, রোজা থাকে না। ইমানদার তুমি সুদ খায় না, ইমান থাকে না। এই বাংলাদেশে সুদের অর্থনীতি চলিচ্ছে, বাড়ি বাড়ি কিস্তি ঢুকিচ্ছে, সব জায়গায় সুদের অর্থনীতি। আর আমাকে ইমান কবে যমুনা নদীর চলে গেছে ভাইসে, উনি এখন একটু ইমান দিয়ে ঘুরতেছে। অথচ একটা হুজুর, একটা বক্তা, আমাদের সকল মানুষের উচিত ছিল যে সুদ খেলে সুদ দেন ইমান থাকে না, তাহলে সব বাদ দিয়ে আগে ইসলামী রাষ্ট্র গঠন করে যাকাত চালু করতে হবে। কথা ঠিক কিনা? নামাজ কায়েম করতে যাকাত চালু করতে হবে, সুদ বন্ধ করতে আপনার যাকাত চালু করতে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, সুদ বন্ধ করতে ইসলামী রাষ্ট্র চালু করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা মনে করছি এগুলো হুজুরা বোধহয় সরকারক না মানের জন্য এগুলো বক্তৃতা বানাচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাই কোন এই আর 1 মাস পর কঠিন শীত হবে না? এই কথা কোন নাকি মাই গেল ভাই, কঠিন শীত হবে কিনা? আচ্ছা একটা লোকের হাঁপানি, অ্যাজমা, সর্দি, কাশি দেখা দিচ্ছে, এই লোকটা কি ফজরে আজান শুনে পেলো, কি মনে মনে কয় না যে আমি আনা মসজিদে হাজির হবো? কিন্তু পারে না, কারণ কি ওই ঠান্ডার মধ্যে উজু করলে হাসি হবি, সর্দি বলবি কে ভাই? আচ্ছা কোন এই লোকটা যদি মনে করে তাহলে এখন শীত, আমি বিনি অজুতে ফজর পরে আসি, 10টার সময় তখন বেলা উঠে গরম হবে, তখন অজু করে নেব, তাহলে ওর নামাজ হবে? হ্যাঁ তোর নামাজ হবে। তাহলে অজু, নামাজের জন্য অজু করা ফরজ,
অজু যদি না হয় নামাজ হবে না। কথা বলেন। তাহলে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর পর মেরাজত থেকে নামাজ আসলেন। নবুয়তি 12 বছর জীবনের পর মেরাজত গেলেন। 1 বছর উনি 13 বছর পূর্তি করলেন মক্কাতে। 13 বছর সাহাবে দিয়া রসুল সহ 12 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কারণ তখন নামাজই আসেনি। 1 বছর খালি নামাজ পড়ে রসুল মদিনায় হিজরত করছেন। হিজরত করার পর উনি মসজিদে কোবা পল্লীতে কোবা মসজিদ তৈরি করে ইয়েসরিবে গেলেন, যেখানে মসজিদে নববী বানানোর আগে উনি আগে মদিনায় ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। তারপরে উনি মদিনার প্রেসিডেন্ট হলেন, তারপরে মসজিদে নববী বানালেন। তাহলে আমরা রসুলের আদর্শ যদি মানি, আগে ইসলামী রাষ্ট্র, তারপরে আল্লাহর আইন। এখন কেউ যদি ইসলামী রাষ্ট্র মনে করে অজুর মতো, যে আগে বিনে অজুতে নামাজ পড়ি, দুপুরে অজু কর্ম, আগে আমরা দেশের মোট মানুষ ভালো করি, একে নামাজি বানায়, হাজি বানায়, তবলিগ বানায়, জামাত বানায়, সগলি পীর বানায়, তারপরে মৃত্যুর আগে ওই কিয়ামতের 6 মাস আগে ইসলাম কায়েম কর্ম। কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। সব অকাম কুকাম দূর করার জন্য আগে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কারণ ইসলামী রাষ্ট্র যদি কায়েম না হয়, 99.9% ইসলাম নিয়ে বাঁচা সম্ভব নয়। বিনিয়োজিতে নামাজ পড়া আর ইসলামী রাষ্ট্র বাদ দিয়া ওই ইবাদত করা একই কাম। হুজুর কথা বলেন না, মানে এখন সব বাদ দিয়া কেন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন? চলে যান রসুলের হাদিস। আজ থেকে বদরের যুদ্ধে 304 জন সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ 17 রমজান বদর প্রান্তরে সংগঠিত হয়। আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। 16 রমজান রাত্রিতে সিহেরি পাক করলেন। সমস্ত সাহাবী সিহেরি খেলেন, রসুল সিহেরি খেলেন। পরের দিন যুদ্ধ হবে। ফজরের পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও, আজকে যেন রসুল এবং রসুলের সাহাবীরা সবাই রোজা ছেড়ে দেয়। সবাই যেন রোজা ছেড়ে দেয়। কারণ 1000 কাফের মক্কা থেকে আসতেছে মদিনার ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্য। অতএব এই ধ্বংস থেকে বাঁচাতে গেলে তাকে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করতে হবে। তারা খাবে পানি, ভাত, খুরমা, আর আমার নবীর সাহাবীরা অনাহারে থেকে কষ্ট পাবে, দুর্বল হবে। এই দুর্বল অবস্থায় যদি নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, রোজা করে তোমাদের কোনো লাভ হবে না। আমরা বাংলাদেশে রোজা করলে খুরমা, বুট, পেঁয়াজি, মরিয়ম খুরমা, তারপরে হচ্ছে আজোয়া খুরমা দিয়ে ইফতার করি। মনে কি রে জান্নাতের যাবি। দেশের সুদে করে টাকা চলিচ্ছে, চুরি জানা মুঠি চলিচ্ছে, উনি আবার ইতিকাফ করছে। কতক্ষণে গা হুজুর এগুলো কথা খোলেন না, কাজে বাটাম ফাটাবি। ভাইরা আমার, ও দরদি আলিম ওলামা ইমাম ভাইরা, দুঃখের সাথে বলতে হয় ইসলামী রাষ্ট্রের কথা। প্রতিদিন শুক্রবারে মসজিদে খুতবাতুল আহকামে তেলাওয়াত করা হয়। সানি খুতবাত ইমাম সাহেবের আমরা প্রতিদিন শুক্রবারে তেলাওয়াত করি। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা ইমাম আছেন, এই কথা কি আমি গাঁজাখুরি কথা বলতেছি? অরিজিনাল কথা বলতে, যারা ইমামতি করেন, যারা মুক্তাদি প্রতি শুক্রবারে নামাজ পড়েন, এই হাদিসটা পড়ার সাথে সাথে সবারই কলিজায় এই হাদিসের উচ্চারণটা বুকের ভেতর উদ্ভাসিত হয়েছে। ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যদি কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কারা? হযরত ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করেছিলেন। কোরআন দিয়ে শাসন করেছিলেন। যে মানুষটা রসুলের কাল্লা কাটার জন্য তরবারি নিয়ে দিগত বেঁকে মদিনার মক্কার ওই মাথা পাড়িয়ে রসুলের দরবারের দিকে যেতে চেয়েছিলেন, আবু জেহেল বলল, রে মক্কার যুবকেরা,
কিয়াসরে মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারবা, আমি তাকে 100 উট পুরস্কার দিয়ে দেব। মক্কার ওই সময় যত কাফের নেতা ছিল কেউ সাহস পায় নাই, কেউ সাহস করে নাই। উমর তরবারি উঁচিয়ে বলল, উমর ইবনুল খাত্তাব, হে আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি নিমিষের ভেতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে আমি দিয়ে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু জাহেল বলল, উমর রে, এক ক্ষণকাল আমি কার্পণ্য করব না, 100 উট দিয়ে দেব, তুমি যদি মুহাম্মাদের কাল্লা আমার হাতে দিয়ে দাও। ওই সময় আবু জেহেল টাকা দিয়া মুহাম্মাদের কাল্লা কাটতে বলেছে, কথা ঠিক কিনা? আর আজকে ভারত ইসকন দেয়া উকিলের কাল্লা কাটে দিল। কথা বল, ওই কাল্লা কাটা আর এই কাল্লা কাটা একদিনকে ঠিক, সেদিনের 54 বছর ঠিক। খালি হুজুর করে যদি খালি কয় বিশিষ্ট আলিমুদ্দিন হাফিজুল্লাহ আল্লামা, তখন হুজুর খালি তলে তলে ফলি, একবার মরদ হচ্ছি আমি। কি ভাই, আমাদের বাংলাদেশ এখন চলেছে গ্যাস আর পামে, মানুষ যত পাম দেবেন তত ফলি। আসল কথা কবে না, খালি পাম। নেতারা কোনো কাম করেনি রাস্তার, খালি তাও না মানুষ কয়া লাগবে উমুক নেতা প্রচুর কাজ করছে। আমরা তো 16 বছরই বক্তৃতা দিচ্ছি, আমার 46 বছর বক্তৃতার বয়স। এই গত 16 বছরে যত নেতা আছে আমাকে ধমক আছে, আমাকে কাছে বলছে হুজুর দেখে শুনে কথা বলেন। আমি কই ভাই, আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, যে দেখি আবার করতে আমার তো টাইম লেখে ভাই লাগবে না? কোরআন মেলামো, সুর আবার কর্ম, আয়াত বার কর্ম, অনেক খুঁজতে মেলা টাইম, খুঁজতে পড়তে তো আমার মেলা টাইম দেবে, আমি বক্তৃতা কর্ম কখন? তাই আমি মুখস্থ করে যাচ্ছি যে আপনি এক কাজ করেন, কোরআন নিয়ে পাশে বসে আপনি কয়া দেন, আমি শুনে শুনে কম দেখবি, আর পাশে নেই। কথা কর। আবার মেলা নেতা সমাজের এই আমাদের কাছে বসে থেকে দাঁড়িয়ে, সালাম আলাইকুম, আমরা মুসলমান, সবাই নামাজ পড়বেন। কথা কয় কি কয় না? নামাজ পড়বেন। তখন আমি মাথাতে পা বন্ধ দেখি দেখে নামাজ পড়ার কথা করছে। আমি একটা টাকা খরচ করার বইয়ের বাড়িতে গেছি, ওর বইয়ের কাছে। ভাবি কন্ত আপনার স্বামী নামাজ পড়ে 5 ওয়াক্ত, করছে চাউল হয়, তুমি যে সবাদ করলে নামাজ পড়বেন। ওই নামাজ পড়ার কথা কথা খেয়েছ, ওই মানুষের ভোট নেওয়ার জন্য। আবার মেলা নেতা হয়েছে, সালাম আলাইকুম, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, গত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। আমি তখন দেখি বাপরে বিপুল ভোট, এর গায়ের কোন জায়গায় ছিল মারা আছে রা? বিনে ভোটে 154 জন এমপি পাস করছে, তাও করছে বিপুল ভোট। এখন এগুলো শুনলে হাসিও হয় না, কাঁদাও যায় না। এই নেতার কত দাম! এই নেতৃস্থানীয় লোকেরা, আল্লাহ রাসূল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, যাদের ভেতরে 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। যারা কোরআনের আইন দিয়ে পৃথিবী চালাবে, এরা আরশের নিচে জায়গা পাবে। কোনো মৌলবীর কথা কয়নি, কোনো বক্তার কথা কয়নি, কোনো ইমামের কথা লয়, কোনো হাফিজের কথা লয়। আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তারা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। এখানে নামাজের কন্ডিশন দেয়নি, রোজার কন্ডিশন দেয়নি, হজের কন্ডিশন দেয়নি। তুমি যদি খালি আল্লাহর আইন দিয়ে পৃথিবী চালাও, ন্যায় শাসন করো, তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। কত পজিশন! আল্লাহু আকবার, কত ভালো পজিশন। কিছু কবেন ভাই? কালেকশন ভাইরা আমার, ভাই কি খারাপ লাগতেছে, বন্ধ করে দি। যদি টাকা কেউ দেন তাহলে ওটি এসে দিয়ে দিবেন, অসুবিধা। আর যদি কন যে এখন একটু টাকা আদায় করে ফ্রি করে নি, কে ভাই? হ্যাঁ, কেউ তো আবার উঠে যাবেন না। কিন্তু পরে টাকা চাইলে কোনো উঠে দেওয়া যাবে না। সবাই মিলে মোনাজাত করে আমরা চলে যাবো। হিরাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এ ভাই শেষকার কাতারে মানুষ হাত তোলেনি, আপনারা একটু হাত তোলেন তো দেখি। শেষে, হ্যাঁ শেষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওরা পাশে চিপেটানে বসে আছে, বুঝছেন? তাবারক আছে নি? তাবারক আছে ভাই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কথার মধ্যে কথা ইটিস পিটিস করলে না ক্ষতি হয়, তাই না? মনে করেন আমি যখন কথা করছি, একটা মোবাইলে যদি কল ঢোকে, তাহলে আপনি যদি কল দেন, তাহলে কোনো মোবাইল কবি নাম্বার বিজি, কথা কোন টাকা। এই মোবাইল যেরকম আমার ব্রেনটা ওই রকম। এখন হাজার হাজার কল ঢুকিচ্ছে, আমাকে বলা যাচ্ছে ওয়েটিংয়ে থাকো, তোমার কমও কিন্তু একটু পরে। আমার দেশে যত মানুষ আমরা দোয়া করতেছি নামাজ পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দোয়া আল্লাহ কবুল করুক, আমার আপত্তি নেই। কিন্তু আমার কেমন যেন বিশ্বাস একটা দোয়া কবুল হচ্ছে না। দোয়া যদি কবুলই হবি, তাহলে তার একটা উপমা পাওয়া যাবে না? দুনিয়ার তো ভালাই হয় না। এখন বলেন তো, এই মোবাইলে যদি আমি একজনের কল দিয়ে, ভাইয়ের কাছে কল দিলাম, মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আমি আর জীবনে ওনাকার কল দেব? এখন হয় ইমার্জেন্সি হাওলাত দেওয়া লাগবে, না হয় রিকোয়েস্ট কল দেওয়া লাগবে। এখন রিকোয়েস্ট কল ওনার কাছে যদি দিই, আমার নাম্বার যদি ওনার পরিচিত না হয়, উনি তখন কাটিয়ে দিয়ে কবি, মোবাইল যখন রিসিভ করছে তখন বলতেছে রাজি থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন, কতক্ষণ। তাহলে এই কল ওনার যদি পরিচিত নাম্বার হয়, তাহলে উনি রিসিভ করবেন, আহা আমার ছেলে বারে, তাহলে কি টাকা নেই, তাহলে যদি ব্যাটার কী অসুবিধা, তাই না? কতক্ষণ। এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিসার্চ করুন। আচ্ছা, এই কথাটা যদি দেখেন, আমরা ফজরের নামাজ পড়ে বাপের কব্বর জিয়ারত করে গেছি, এখন সালাম দিয়া ফাতিহা শরীফ দোয়া দরুদ পড়ে হাত তুলছি, আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করছি। তখনই প্রত্যেকটা হাত তোলা মানুষের কানে কানে ফেরেশতা এসে করছে যে আল্লাহর বান্দা, তুমি যে ইমান নিয়ে দোয়া করতেছ, তোমার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে তুমি ইমান রিসার্চ। তাহলে দেখলেনি হুজুরকের বাড়ির, ইমামকের বাড়ির প্রতিদিন সকালে 300-400 লোক লাইন ধরে থাকতো। হুজুরক ডাকে, হুজুর ওঠেন ওঠেন, না লোড দেন তো। কি লোড? কোথায় ইমানের লোড দেওয়া লাগে, আর ইমানের বড় শক্তি নেই। ইমাম এখন আইসা বলছে, হুজুর তোমাকে সমস্যা কি? কোথায় হুজুর মোনাজাত করতে হাত তুলছি, ফেরেশতা এসে কানে কানে কয়ে গেল আপনার ইমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ইমান রিসার্চ করেন। এখন ইমান রিসার্চ করবেন কি দিয়ে? মোবাইল রিসার্চ করে কি দিয়ে? টাকা দিয়ে। আর ইমান রিসার্চ হয় কি দিয়ে? আর কোরআন শুনলে ইমান রিসার্চ হয়, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওই কোরআন শুনলেই যেহেতু ইমান রিসার্চ হয়, সেই জন্য গত সরকারেরা গত 16 বছরে অনুমতি নিয়ে সভা করা লেগেছে। মানে ওরা বুঝে পারছে যে কোরআন যদি সবার শোনায়, তাহলে তো ইমানের রিসার্চ হবি, ইমান শক্তিশালী হবি, অতএব কোরআন শুনানি যাবে না। কত কোনে গেরা এখন আর কোরআন শুনে তো অসুবিধা আছে? ডক্টর ইউনুস বলেছে ওপেন ফিল্ডে কোরআন চলবেই চলবেই। ডক্টর ইউনুস কছি আপনি 10 বছর থাকেন, কারণ এখন আর মামলা হামলা কিচ্ছু না, আমরা দিন কত কেন ঘুম পারি, আমরা ঘুম পারবো। এই 16 বছরের সরষের জমি পলিয়া থাকতে থাকতে আমাদের কলজা শেষ হয়ে গেছে। সবার বগা আহার করে খালে আর হবিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে, ফাঁদ দে পরিয়া বগা কান্দে রে। পাকিস্তান আমরা গান শোনেন নে? ওই যে সকালবেলা দেখবেন এক ঝাঁক বগার বগি ওই নদীর আহার করবে যায়, কিন্তু বাইরে যে ফান ফালাছে বগা তো আর জানে না। ওই এতই হাঁটে হাঁটে হাঁটে, কতক্ষণ টাকা কি হাঁটে হাঁটে হাঁটে, বগার যে এত বুদ্ধি, ওই খালি দেখে না, ওই ফান দেখে মাছ খোঁজে, হাঁটে হাঁটে যদি তালের আঁশের ফান বাঁধে তাহলে তো আমি আটকে যাবো। সেটা এমন হাঁটতে হাঁটতে হাঁটে হাঁটতে হাঁটতে এক বগা আটকে গেছে, বগি টগি মোট চলে গেছে। সন্ধ্যায় বাড়ির ভাষার যা দেখে বগা নেই, তখন বগি কান দিচ্ছে সবার বগা
আহার করে খালে আরো বিলে ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাঁদে রে ফান দে পরিয়া বগা কান্দে রে। বগি কান্দিছে, কথা ঠিক কিনা? তে আমাকে মামলা দিয়া যার গ্রেপ্তার করে জেলত ছিল, তাহলে পুরুষ মানুষ হলো বগা আর আমাকে বউ কি বগি, ওরাউকে বগি লাগার কান্দিছে, কথা কি? ওই বগির আমাকে স্ত্রীরা কান্দিছে। সবার স্বামী ঘুরে ফিরে হাটে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে ফান দে পরিয়া স্বামী কান্দিও না রে। আমরা জেলখানাত মরছি, আমার ধরে লেদা সবার থেকে ধরে লেদা জেলত তুললো, পানি দেয়নি অজু করার, ফদরে পায়খানের উপর দাঁড়িয়ে থেকে অজু করছি। কত হুজুর অজু পানি দেওয়া যাবে না, আপনি যা পারেন তাই করেন। সাহস কি রে? হ্যাঁ, এগুলো কথা আমরা কইলে কয় হুজুরা মিথ্যা কথা করছে। যে তুই আমার সাথে গেলু নাকি সাথে কতক্ষণ? মিয়া আল্লাহ সুযোগ দিয়েছে একটা বার, কতক্ষণ? এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যাবে না, যাবে না। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। আল্লাহর জিকির, আল্লাহর নসিহত তার কানে পড়লেই অন্তর কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন ওই মুমিন বান্দার যদি গতিবিধি আল্লাহর দিকে হয়, জান্নাতের পথের দিকে হয়, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির তামাম অন্তরে আল্লাহ ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কার কথা? জোরে কোন কার কথা? আজকে সারা বাংলাদেশে বৈজ্ঞানিকের দ্বারা টাচ মোবাইল তৈরি করে দেয়া যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মোবাইল দিয়া উপকারও আছে, ক্ষতি তার চেয়ে বেশি আছে। উপকার আছে কিন্তু ক্ষতি বেশি আছে। এই যে এখানে আছেন, খুব কষ্ট করে অনেক মানুষ বসে আছে, যার খেয়ে বাড়িতে ওয়াইফাই আছে, ওরা মনে করছেন এটি কাঁটার মধ্যে বসে আছে। যে কোনো মানুষ ওয়াইফাই যার বাড়িতে আছে, টাচ মোবাইল আছে, বাড়ির যা ওয়াইফাই কমে 1 ঘন্টা দেখার পর টুপতে টুপতে যখন হাতের থেকে মোবাইল পরে দেবি, তখন কর বউ কবি তুমি মোবাইল থেকে ঘুম পারো তো কত কোনে গা মোবাইল টেপার চোটে বউ যে আর এক ঘরে শুয়ে থাকে কত কোনে না। আর সেই দেশত গান টান আগে ছিল সিনেমা হল বন্ধ, কলের গান বন্ধ, রেডিও বন্ধ, সাদা কালো টিভি বন্ধ, এলইডি বন্ধ, 21 বন্ধ, সব বন্ধ হাদা। আগে ছিল বাড়ি বাড়ি ঘরে ঘরে সেন্টারে এগুলা, কিন্তু এখন এসে পকেটও ঢুকেছে। এটি 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 হ্যাঁ, এই যে শীত আসছে, যুবকরা খুশি, বাপ মসজিদে নামাজ পড়ছে আর মনে মনে করছে আমার বেটা ঘুম পাড়িচ্ছে। তোর বেটা ঘুম পাড়ার মরদ লয়। রাত 12টার পর এখনকার মোবাইল, টাচ মোবাইল তো কথা কোয়া লাগে না, খালি মেসেজ লিখে খালি ঠেলা মারছে। আপনার ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, কোন ফাঁক দিয়ে চলে গেছে সলঙ্গা। ওই ম্যাডামের কাছে ক্রিং করে বাজে উঠছে, উনি আবার আপনার নামে লেখে কোথায় রক্ত দিয়ে লিখিয়ে দিলাম।
উই আবার মারলো পেলা, চলে আলো এই কুটি ভাড়া। কাটাকার ওই ঘুম পাড়া মারদলা মানা। এই মোবাইল আসাতে মানুষের ঘুম কম হয়ে গেছে, খালি ঢুলিচ্ছে আর মোবাইল। আমরা বহু চেষ্টা করছি, বক্তৃতা দিচ্ছি, আল্লাহ কোরআনত কছে পুরুষেরা নারী যখন সামনে আসে তখন তোমরা নজরকে নিম্নগামী করো। আমরা কোনোদিন নিচে রাখতে পারিনি নজর। আল্লাহর কি কাম, এই মোবাইল টাচ মোবাইল আসে এত মানুষ নিচ মুখে এখন তাকাছে। মা এসে ভাত খাবার ডাকে, কয় লোকতে সর সর, বউ এসে ডাকে সর, না এগুলার কাম বাজেনি। কোরআন শুনলে ইমান বাড়বে, কার কথা? আর গান শুনলে ইমান মরে। গান করতে লাগে ঢোলকের মতো একটা যন্ত্র লাগে না ভাই? এতে বান্টি দিয়ে বাড়ি মারে, গুডিং গুডিং সাউন্ড হয়। আবার দুটা কাঁসার থাল আছে, ই কয় তিনজন তিনজন। আবার একতারা আছে, ই কয় কে কে। আর হারমোনিয়াম আছে, শয়তানের বাস্ক আছে না এই হারমোনিয়াম। হারমোনিয়াম এইভাবে ধরে যখন বাম হাত দিয়ে পাকা টানে, ডান হাত কলের উপর দিয়ে এক আলিফের মদ দিয়ে যখন টানে, এই হারমোনি কয়। তাহলে ঢোলক কয় দোদক দোদক, জুরি কয় তিনজন তিনজন। তাহলে কে কে সেই দোদক দিচ্ছে? করছে ই উই উই। হারমোনি করছে ই উই ই। এখন এই যে যন্ত্রগুলো নিজেই ফতুয়া দিচ্ছে যে যারা গান শুনবে এরা জাহান্নামী, যারা গান করবে এরা জাহান্নামী, আর যারা গান শুনালো মানুষ এরাও জাহান্নামী। কথা ঠিক কিনা? আর রসুল বলছেন যে জায়গায় কোরআনের মাহফিল হয়, মাদ্রাসা তৈরি হয়, এই জায়গায় ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবীর কাল্লা কাটতে বলল আবু জাহেল। উমার বলল পানির মতো সহজ হবে কাল্লা কাটা আমার কাছে, বলে যাও। উমার দ্বীপ্রহের সময় তরবারির ধার চিকমিক করছে, দিগত বেগে উমার যাচ্ছে সামনের দিকে। রাস্তার ভেতরে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে উমার, এত রাগ করে তুমি কোন দিকে যাও? কার ক্ষতি করবে বলো তো? উমার বলে নঈম রে, রাস্তা ছেড়ে দাও, আমি যাব মুহাম্মাদের কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করার জন্য। নঈম বলে উমার রে, তোমার মাথা কি ঠিক আছে? যে মানুষটাকে আল্লাহ সিলেকশন করে নবুয়ত দিয়েছেন, দুনিয়ার ভিতরে মুহাম্মাদের মতো চরিত্রবান লোক আর কেউ নাই, তার মাথা তুমি কাটবা না? তোমার মাথা বিক্রি হবে। তবে তুমি তার মাথা না কেটে ওই মানুষটার উপর যারা ঈমান এনেছে তার ভেতরে 2 জন মানুষ, তোমার বোন আর ভগ্নিপতি, তারা যদি তুমি তাদেরকে ঘুরাতে পারো, আমি বুঝবো তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারবা। উমার রাস্তা বাইপাস ধরে বোন ভগ্নিপতির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বাহির থেকে আওয়াজ শুনতে পেল কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন এই কোরআনের নসিহত, আল্লাহর উপদেশ, আল্লাহর বয়ান, আল্লাহর বক্তৃতা শোনার পর যারা বিপরীত মুখে চলবে, অ্যাবাউটটান হয়ে চলবে, আমি তাদের জীবিকাকে সংকীর্ণ করে দেব, আর তাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। এই কথাটা বোঝার পরে উমার ফারুক ক্ষিপ্ত হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বোন আর ভগ্নিপতির মাথায় তরবারির উল্টা পিঠ দিয়া এত জোরে মারতে লাগলো, মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাতে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। এমন সময় উমারের বোন ফাতেমা উমারকে জড়িয়ে ধরে বলল, ভাই তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, আমার আপত্তি নাই। আমার ভগ্নী, আমার স্বামীর মাথাটা তুমি ফেটে দিয়েছ, রক্ত বের হয়ে আমার স্বামী যদি দুনিয়াতে বিদায় হয়ে যায়, আমি বিধবা হয়ে যাব, তোমার কি দয়া হয় না? বলার সাথে সাথে উমার ভগ্নিপতির মাথার রক্ত দেখতো, মোহব্বত পয়দা করে দিলেন কে? সাথে সাথে উমারের কলিজার ভিতরে ভয় পয়দা হলো।
উমার ফারুক বলল, বুননে কি পড়ছিলে তোমরা, আমার হাতে দিয়ে দাও, আমি একটু পড়ে দেখি কি পড়ছিলে তোমরা। বোন বলে, ভাইজান তুমি তো নাজাসাত মুশরিক, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি দেওয়া হবে। গোসল করানো হলো, খণ্ডটি দিয়ে দেওয়া হলো। উমার নিজেই চক্ষু দিয়ে আরবের মানুষ পড়তেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার তেলাওয়াত করলেন, উমার ফারুকের কলিজার ভেতরে আল্লাহর আসমানি কিতাবের মহব্বত পয়দা হয়ে গেল। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। বলুন, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল। একবার শুনিছে, একবার পড়েছে, তাতে উমারের কলিজার ইমানের নূর পয়দা করেছেন কে? আল্লাহ। আর আমরা বছরে 60টা শোভাসিনী, 52টা জুম্মার নামাজ পড়ি, 1300টা মিলাদ পড়ি, তারপরেও আমাদের অন্তর কিছুই হয় না। ইমাম হায়া মৌলবি হারও ইসলামের বিরোধিতা করে, তোরা কলি হবি ইসলাম কায়েম, সেই উমর কি আর আছে? তুই কি উমর বানাবাই? তুই কি বানাবাই? উই নিজেও করবে না, আর একজনা গড় সাহস করছে। কতক্ষণ আপনাকে এটি ভাই গ্রিলের দোকান আছে, গ্রিল, ওই যে জানলা দরজা সাইকেল ভাঙ্গে গেলে, মেশিনের বডি ফাটে গেলে ঝালাই করে না, এই 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 দোকানও কি কয়? ওয়ার্কশপ, মানে ওই গ্রিল বানানোর দোকান, তাই না? গ্রিল মিস্ত্রি, ওয়ার্কশপ। এখন কোন তো ওই ওয়ালত আছে মিটার, ওই থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই এইরকম একটা চার্জার মেশিন নেই ভাই, ঝালাইয়ের মেশিন, এই কানি দিয়ে ঢুকে দেয়। আবার এই দিক দিয়ে 2 লাইন বার করে, একটা লাইন বার করে এই দিক, আর একটা এই দিক। এই লাইনের মাথার ওই এত বড় একটা রড কিংবা একটা পাতি মুখত পিঁচে ওটি ওই যেটা ঝালাই করে তারই উপর ফেলে দিতে হয়। কথা ঠিক কিনা? এই লাইনের নাম কি? মুটি ধানে রে, তাহলে বক্তা কেন লাভ কি? এটা হচ্ছে আর্থিংয়ের লাইন, তাই না? আর আরেকটা লাইন, সেটা কারেন্টের লাইন, ওটা তো আবার ইনকে গোলের লাগান চিমটে থাকে, এই 1.5 ফুটে এত বড় একটা কাটিয়ে এইভাবে ধরে ওই সুইচ দিয়ে করে কি, ওই যে গ্রিল ঝালাইয়ের ওই আর্থিংয়ের লাইন সাইকেলের উপর জানলার গ্রিলের উপর পরে থাকে না ভাই, ওরই উপর যায় মিস্ত্রি, ইনকে 2-3টে ধাক্কা দেয়, দিলি তখন আগুন ফুলুঙ্গি বাড়ায় না? তখন এই গ্রিলের ওই আর্থিংয়ের ওই রড আর ওই পাতি কয়, ভাই তুমি ঝালাই করবে সাইকেল, ঝালাই করবে জানলা, তো তুমি আমার কষ্ট দাও কে? তখন মিস্ত্রি কয়, ভাই আমি দেখিচ্ছি লাইন আসছে নাকি, আর লাইন আছে নাকি দেখিচ্ছি, আমাকে হামলা দিয়ে টেস্ট করছে, এর কি ইমান আছে নাকি? আচ্ছা কোন তো ওই আর্থিংয়ের লাইন খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত কারেন্ট দিয়ে ঢালাই করবে চায়, একটা ফোঁটা দেবে পারবে? এই কথা হ্যাঁ পারবে? কেন পারবে না? আর্থিংই নাই। কথা ঠিক কিনা? আর্থিং নাই। তাহলে বোঝেন, আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, আমরা ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউস থেকে কোরআন হাইজের বক্তৃতা দিচ্ছি। সাইদও 60 বছর বক্তৃতা দেয় না, ইমামরা দেয়, আমরা দিই, সবাই দেয়। এই আর্থিকের এই কারেন্ট দিয়ে বক্তৃতা দিই, কিন্তু কোনোদিন কি এই বক্তৃতা কায়েম হচ্ছে? কেন হয়নি? আর্থিকের লাইন নাই। আর্থিকের লাইন হলো রাষ্ট্রশক্তি, রাষ্ট্র হলো আর্থিকের লাইন, আর বক্তার বক্তৃতা, ইমামের বক্তৃতা, হাফেজকের বক্তৃতা হলো আপনার কারেন্টের লাইন। যতই বক্তৃতা আমরা তুকার দিই, রাষ্ট্রশক্তি না থাকলে সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, দুর্নীতি ঘুষ কিছুই বন্ধ হবে না। তাহলে এই কারেন্টের আগে আর্থিকের লাইন ঠিক করা লাগবে। আর্থিকের লাইন ঢাকাত আছে, এই সারা বাংলাদেশে
18 কোটি মানুষের মধ্যে 151 জন মানুষ ওই ঢাকাত পাইতে দেওয়া কি এটা ব্যাপার হলো? এই সলঙ্গা আর হচ্ছে উল্লাপাড়া, এই সলঙ্গা উল্লাপাড়ায় 2 থানাত মনে করেন 4.5 লাখ লোক আছে, তারই মধ্যে মনে করেন ভোটার আছে হলো 2 লাখ। এই 2 লাখ ভোটারের মধ্যে একটা মানুষ ভালো সংসদত বানান পাঠান, এটা কি ব্যাপার হলো? সেই ভোট একটা বকরির দাম 30,000, একটা ভেড়ার দাম 6,000, একটা গরুর দাম 2 লাখ টাকা। আর এই আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। কথা কন না? তাহলে এই জন্যে আমরা যদি এই দেশে ইসলাম বিজয় করতে চাই, 2টো অঙ্গ খুব জরুরি। সেই 2টো অঙ্গ কি? হাত। ধরে কোন কি? এই হাত যদি ঠিক হয় দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। আসুন না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই হাতের কথা, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। এই জন্যে হাত আমরা ঠিক করার জন্য প্রথম কাজ, একটু হাতটা উত্তোলন করেন তো দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ডান হাত একটু মুষ্টি করেন, সবার ডান হাত মুষ্টি করেন, করে ডান পকেটে এনে ঢুকে দেন। যার যে পকেটে টাকা আছে এনে ঢুকে দেন। আল্লাহর মর্জি, দয়া করে আল্লাহ তাআলা যেন এই টাকা দেওয়ার তৌফিক দান করে। আমিন। নাম কি ভাই?